আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটা মজাদার রেসিপি। এটা বানানোর জন্য আমি 3 চামচ চিনি নিয়ে নিলাম একটা বাটিতে। এরপরে আমি নিয়ে নিলাম ডানু, বেশি করে 1 চামচ ডানু নিয়ে নিলাম। এরপর হাফ চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম। সব একসাথে আমি মিক্স করে নেব, সাথে পরিমাণ মতো লবণ দেব। সবগুলো দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিব। বন্ধুরা, ভিডিওটা ফুল দেখবেন, ফুল দেখলে অনেক উপকৃত হবেন, অনেক কিছু শিখতে পারবেন। এরপর আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। একটা ছাঁকনির সাহায্যে আমি ভালোভাবে চেলে নেব। চেলে নিলে কি হয়, দানা দানা থাকে না, এটা ডোটা ভালো হয়। ময়দার মধ্যে ময়লা না থাকলেও আপনারা এভাবে চেলে দিবেন, এতে ব্যাটারটা স্মুথ হয়, কোনো দানা বা দলা থাকে না, সুন্দর একটা ব্যাটার বানানো যায় এরকম চেলে দিলে। বন্ধুরা, যারা দেখতে দেখতে এত দূর চলে আসছো, তারা একটা লাইক দিয়ে দাও, লাইক দিতে যারা ভুলে গিয়েছো। এখন আমার চালা হয়ে গেছে, সবগুলো আমি আবার একসাথে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নিলে সুন্দর ব্যাটার হবে। এখন আমি দিয়ে দেব একটা ডিম। আমি 1 কাপ ময়দা নিয়েছি, এর জন্য একটা ডিম দিলেও হবে। আপনারা যদি ময়দা বেশি নেন তাহলে ডিমের উপকরণটা একটু বেশি দিবেন। এরপর দিয়ে দিলাম সয়াবিন তেল 2 টেবিল চামচ। সবগুলো একসাথে মিক্স করে নেব। ভালোভাবে একটু মিক্স করতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন এই পর্যায়ে চলে আসবে, তখন আমি দিয়ে দেব গরম পানি। ঠান্ডা পানি দেওয়া যাবে না, আমি গরম পানি দিয়েছি। গরম পানি দিলে যে কোনো নাস্তা নরম হয়, ঠান্ডা পানি দিলে এটা শক্ত টাইপের হয়, সেই জন্য আমি দেব গরম পানি। গরম পানি দিয়ে আমি আবার নাড়তে থাকবো, একদম স্মুথ ডো তৈরি করব। যত ভালোভাবে নেড়ে চেড়ে এরকম ডোটা বা ব্যাটারটা যদি সুন্দর করতে পারেন, পিঠাটাও দেখবেন অনেক সুন্দর হবে। মেইন কাজ হচ্ছে এটা যাদের ঠিক থাকে তাদের নাস্তাটা একদম পারফেক্ট হয়। আমি এইরকম হয়ে গেলে তাহলে নাড়া বন্ধ করে দেব। এখন আমার একদম পারফেক্ট হয়ে গেছে। এখন চলে যাব আমি চুলায়। একটা ফ্রাই প্যান, একদম একটু তেল দিই নাই, তেল আমি ব্রাশও করে দিই নাই, একদম খালি ফ্যান বসাই দিছি। 1 চামচ দিয়ে দিলাম। একটু অপেক্ষা করলাম, 2 মিনিট পর্যন্ত অপেক্ষা করলাম। 2 মিনিট পর আবার উল্টাই দিলাম। দেখুন বাদামি রঙের হয়ে গেছে, দেখতে অনেক লোভনীয় লাগতেছে, খেতেও অনেক স্বাদ। কিন্তু এপাশ ওপাশ উল্টায় ফল্টায় আমি দুপাশ যখন বাদামি রঙের হয়ে যাবে তখন নামিয়ে নেব। এই পর্যায়ে চলে আসলে আমি নামাই দেব। আর একটা বসাই দিলাম। একই প্রসেস, কোনো তেল দিই নাই, শুধু 1 চামচ আমি ওখান থেকে ব্যাটার দিলাম। ব্যাটার দিয়ে আমি 2 মিনিট অপেক্ষা করব। অপেক্ষা করলে হালকা মৃদু আঁচ দিতে হবে। আঁচ একদম মাঝারিও দেওয়া যাবে না, মাঝারি দিলেও কালারটা নষ্ট হয়ে যাবে। আমি একদম হালকা আঁচ দিয়েছি। হালকা আঁচের মধ্যে একটু যখন বুটবুট হয়ে উঠবে তখন আমি উল্টাই দেব। এপাশ ওপাশ যখন বাদামি রঙের হয়ে যাবে তারপর আমি পিঠাটা নামাই নেব। আমার পিঠাটা একদম সফট হয়েছে। আজকের মতো সবাই ভালো থাকবেন। আমার এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।